পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য যেখানে দুর্নীতি হবেই, এ যেন সূর্য পূর্ব দিকে ওঠার মতোই নিয়মিত এবং গা সওয়া ঘটনা হয়ে গেছে। কিন্তু এমন দেখেছেন কখনো যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের গলায় স্বীকার করছেন যে হ্যাঁ আমি দুর্নীতি করেছি? এখানেই না থেমে দুর্নীতি স্বীকার করার পর তার প্রমাণ লোপাট করতে আবার ভিডিওও ডিলিট করছেন। এ যেন চরম লজ্জার। আজ আমরা কথা বলবো এই নিয়েই। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে ডিকোড বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার শুরু করা যাক। কথায় বলে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই কথাটাকে এতটাই সিরিয়াসলি নিয়ে ফেলেছেন যে তিনি নিজের মুখেই বলছেন হ্যাঁ আমরা দুর্নীতি করেছি, কিন্তু তাতে কি হয়েছে? কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো? 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না। এই ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করছেন যে তার সরকার যোগ্যদের বঞ্চিত করে নিজেদের লোকেদের চাকরি দিয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই কথা বলে তিনি থেমে যাচ্ছেন না, উল্টে এই দুর্নীতিকে সমর্থন করছেন, সেই সঙ্গে সংবাদ মাধ্যমকেও শাসানি দিচ্ছেন। কাকে আপনি রাখবেন কাকে না রাখবেন ইট ইজ ইয়োর চয়েস। কোনো সংবাদ মাধ্যম বলতে পারবে যে তারা খুব আইন মেনে চলে? না। এসব দেখলে তখন বাধ্য হয়েই বলতে হয় সত্যি চোরের মায়ের গলাটা বড্ড বড়। তবে এই ভিডিওর আসল মজা এখনো বাকি আছে, একটু পরেই কারণটা জানতে পারবেন। তবে তার আগে বলে রাখা দরকার ভিডিওটা কিন্তু এখনকার নয়, এটা 2022 সালের জুলাই মাসে, যখন চাকরি চুরি নিয়ে রাজ্যে তোলপাড় চলছে সেই সময়ে। 2022 সালের 25শে জুলাই মুখ্যমন্ত্রী যখন সেলিব্রিটিদের বিভূষণ টিভূষণ সম্মান জানাতে মঞ্চে উঠেছিলেন তখনকার। এবার মজার ব্যাপারটা খোলসা করে বলা যায়। আপনি জানেন মুখ্যমন্ত্রী যে কোনো অনুষ্ঠানে যখন যোগ দেন তার লাইভ সম্প্রচার ফেসবুক বা ইউটিউবে করা হয়। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ এবং তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ, এই দুটো জায়গা থেকে লাইভ সম্প্রচার হয়। তবে ডিকোড বাংলা যখন মুখ্যমন্ত্রীর পেজে 2020 সালের এই ভিডিওটি খুঁজতে যায় তখন দেখা যায় যে ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে। আগে হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চ্যানেল থেকে সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছেন যেখানে তিনি নিজের সরকারি দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছিলেন। এরপর তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজে গিয়ে দেখা যায় সেখানেও পুরো ভিডিওটা নেই, বরং অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ছোট ছোট অংশের ভিডিও কেটে কেটে আপলোড করা হয়েছে। কোনোটা 1 মিনিট, কোনোটা 30 সেকেন্ড, কোনোটা আবার 17 সেকেন্ড। বলাই বাহুল্য দুর্নীতির স্বীকারোক্তি সেখানেও নেই। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে যে পূর্ণাঙ্গ ভিডিওটি সম্প্রচারিত হয়েছিল তার প্রমাণ একাধিক নিউজ চ্যানেলের ইউটিউবে রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজকে ক্রেডিট দিয়ে ভিডিওটি আপলোড করা হয়েছিল। শেষে একটাই প্রশ্ন, দুর্নীতির স্বীকারোক্তির ভিডিও ডিলিট করে দিলে কি রাজ্য সরকারের গায়ে লাগা দুর্নীতির স্ট্যাম্প মুছে যাবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।